গল্পের নাম ভাড়াটিয়া পর্ব ২। রাত তখন 10:30। শহর থেকে অনেক দূরে, গ্রাম আর শহরের মাঝামাঝি এক নির্জন এলাকায় দাঁড়িয়ে আছে পুরনো এক দোতলা বাড়ি, মল্লিক ভিলা। বহু বছর ধরে সেই বাড়ি ছিল পরিত্যক্ত। কেউ সেখানে থাকতে চাইত না। এলাকার মানুষরাও সন্ধ্যার পর বাড়িটার ধারে কাছে যায় না। লোকমুখে শোনা যায়, ওই বাড়িতে কিছু একটা আছে, কিছু অদ্ভুত, অশুভ। বহুদিন পর অবশেষে বাড়িটার মালিক, পুরনো কলকাতার ব্যবসায়ী সোমনাথ মল্লিক, সিদ্ধান্ত নিলেন যে বাড়িটা ভাড়া দেবেন। শহরের ব্যস্ততা এড়িয়ে কিছু মানুষ নিরিবিলি পরিবেশে থাকতে চাইবেন, এই আশাতেই বিজ্ঞাপন দিলেন পত্রিকায়। 2 দিনের মধ্যে একজন ভাড়াটিয়া চলে এলেন। নাম অর্ণব সেন। পেশায় একজন গ্রাফিক ডিজাইনার। খুব শান্ত, অল্প কথা বলেন। একা থাকেন, কোনো পরিবার নেই। অর্ণব বাড়িটা দেখে মুগ্ধ হয়ে গেলেন। পুরনো কিন্তু রাজকীয়, দোতলায় বড় বড় জানালা, পেছনে জঙ্গল ঘেরা এক টুকরো জমি। তিনি তৎক্ষণাৎ ভাড়া নিয়ে নিলেন। প্রথম কয়েকদিন কিছুই ঘটল না। অর্ণব সকালে উঠে নিজের কাজে বসতেন, রাত করে ঘুমোতেন। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। এক রাতে ঘুম থেকে উঠে অর্ণব শুনলেন, রান্নাঘরে জলের কল পড়ছে। উঠে গিয়ে দেখেন, কল বন্ধ, কিন্তু মেঝে ভিজে। ভাবলেন, হয়তো ভুলে বন্ধ করেননি। পরের রাতে আবার সেই শব্দ, এবার কল নয়, কেউ যেন ঘরের ভেতরে ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে। পা টানতে টানতে অর্ণব সাহস করে দরজা খুলে দেখেন, কেউ নেই। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। গায়ে কাঁটা দিয়ে উঠল। এরপর একদিন দুপুরবেলা, কাজ করতে করতে তিনি হঠাৎ দেখে ফেললেন, দেয়ালের আয়নায় একজন মহিলার ছায়া। পেছনে কেউ নেই, কিন্তু আয়নায় স্পষ্ট সেই মুখ, লম্বা চুল, ফ্যাকাশে চোখ, ঠোঁটে একটা অদ্ভুত হাসি। তিনি ঘেমে উঠলেন, দ্রুত পেছনে ফিরলেন, কেউ নেই। সেই রাতেই বাড়ির নিচতলার ঘর থেকে ভেসে এলো এক নারীর কাদার শব্দ। অর্ণব নিচে গিয়ে দরজা খুলতে গিয়েই থেমে গেলেন। দরজার ফাঁক দিয়ে দেখা গেল, ঘরের মাঝখানে বসে আছে সেই মহিলাটি। অন্ধকারে তার মুখ স্পষ্ট নয়, কিন্তু তার হাতে একটা পুরনো সিঁদুরের কৌটো। ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল। চারদিক নিস্তব্ধ। আর ফিরে পাওয়া গেল না অর্ণবকে। সকালে এলাকাবাসী এসে দেখে, দরজা খোলা, ভেতরে কেউ নেই। শুধু একটা চেয়ারে পড়ে আছে তার ফোন, আর দেয়ালে লেখা, আমি শুধু একা থাকতে চাইছিলাম। পর্ব 3 আসছে। কে ছিল সেই নারী? অর্ণব কি সত্যিই গায়েব হয়ে গেল, না সে এখন বাড়ির নতুন ভাড়াটিয়া?